অন্তর্বর্তীকালীন সরকার তো এখন দায়িত্বে নাই, এটা সরকার এখন কি করবেন? আমরা যে ইলেকশন ইঞ্জিনিয়ারের কথা বলে আসছিলাম, আপনারাই হয় তদন্তে তাদেরকে বিচারের আওতায়, তদন্তের আওতায়, জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসেন, না হলে একটা জুডিশিয়াল ইনকোয়ারি হোক যে এত বড় মানুষের গণ আকাঙ্ক্ষা নির্বাচন, পানির স্রোতের মতো, জোয়ারের মতো মানুষ ভোটাররা ভোট কেন্দ্রে গিয়েছে, নিরিবিলি নিরাপদে উৎসবমুখর ভোট দিয়েছে। সেই ভোট পড়ার পর ভোট গণনা, ফলাফল শীট তৈরি করা এবং ঘোষণার সময় কিন্তু ইঞ্জিনিয়ারিংটা করা হচ্ছে। রেজওয়ানা হাসানের আত্মস্বীকৃত এই অপরাধের জন্য তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হোক, তার সঙ্গে আর কারা ছিলেন সেই তথ্য বের করা হোক। এটা আজকে একেবারেই অতি প্রাসঙ্গিক বিষয় হওয়ার কারণে ইফতার মাহফিলে আমরা এটা আমাদের ইমানেরই দাবি, বিবেকের দাবি, গণ আকাঙ্ক্ষার দাবি, এটা আমরা তা না করে পারছি না। এবং প্রচুর আসনে অল্প অল্প ভোটের ব্যবধানে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত রোজাদার বৃন্দ, মুআজ্জাজ উলামায়ে কেরাম, আরো দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি, নির্বাচনে যারা সরকার গঠন করলেন, নির্বাচনে ফলাফল আসতে লাগলো, সম্প্রচার মাধ্যমে খবর বন্ধ করে দিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে যাদেরকে ক্ষমতায় বসানো হলো, নির্বাচন উত্তর সহিংসতা, হামলা, মামলা, বাড়িতে আগুন দেওয়া, হত্যাকাণ্ড, ধর্ষণ, অনেক অপ্রীতিকর বেদনাদায়ক ঘটনার সত্ত্বেও আমরা নতুন কোন সহিংসতা, অরাজকতা, ভায়োলেন্স, দেশ অস্থিতিশীল হোক, দেশ ও জাতি ইসলামের শত্রুরা নতুন কোন সুযোগ পাক, সেটা আমরা চাইনি বলে দুঃখের সাথে আমরা সেই ফলাফল মেনে নিয়েছি। এবং প্রধান বিরোধী দল হিসেবে জামাত ইসলামী বলেছে, আমাদের বিরোধী দলের নেতা সম্মানিত আমির জামাত, যে আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা জাতীয় সংসদে একটি গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করব, দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা আমরা পালন করব বলে আমরা কিন্তু কোনো হটকারিতা, সহিংসতা এবং রাজপথ গরম করে দেশকে অস্থিতিশীল করতে চাই না। ফলে আমাদের এই সরলতা, সততা, আইনের প্রতি শ্রদ্ধাশীল, দেশকে স্থিতিশীল রাখার স্বার্থে আমাদের পরমত সহিষ্ণুতার এই নিয়মতান্ত্রিক ভূমিকাকে যদি আপনারা দুর্বলতা মনে করেন, তাহলে আমাদের অতীত থেকে কিন্তু শিক্ষা গ্রহণ করতে হবে।